नमस्कार बंधुरा ভিক্টরি এডুকেশনে সবাইকে স্বাগত জানাই। আজকে যে ক্লাসটা আমি করাতে চলেছি সেটা ভীষণ ইম্পর্টেন্ট ক্লাস এবং অন ডিমান্ড ব্যাচের ক্লাস। সেটা হচ্ছে যে ফুল সায়েন্স নিউমেরালস। তোমরা কিন্তু থাম্বনেলটা দেখতে পাচ্ছ যে ফুল সায়েন্স নিউমেরালস রেলওয়ে প্রিভিয়াস ইয়ার্স 2018 অর্থাৎ 2018 রেলওয়ে প্রিভিয়াস ইয়ার্সে যে সমস্ত কোশ্চেন এসছে সেই সমস্ত কোশ্চেন্স কিন্তু আমি প্রিভিয়াস ইয়ার্স থেকে নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। সেটা কেমিস্ট্রি, সেটা ফিজিক্স, বিশেষত দুটো সাবজেক্ট থেকে কিন্তু কোশ্চেন্সগুলো কিন্তু পড়ে থাকে। তো তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো, কারণ আমি এখানে 16টা কোশ্চেন এখানে কিন্তু ডিসকাস করেছি সম্পূর্ণ বেঙ্গলিতে। তোমরা যদি চাও যে ইংলিশে করি তাহলে তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাও যে আমি যেন ইংলিশে করি, অথবা যদি চাও যে বাইলিঙ্গুয়াল করি সেটাও তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাও। এবং আমি কিন্তু তোমাদের ফর্মুলাটাও ডিসকাস করেছি, আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা প্রবলেম সলভ করেছি প্রত্যেকটা, এবং হোমওয়ার্কও দিয়েছি শেষে। এবং হোমওয়ার্ক প্যাটার্নটা এরকম যে যেরকমটা করানো হয়েছে, যেরকমটা ডিসকাশন করা হয়েছে, প্রবলেমগুলো আমি করেছি ঠিক তারই হোমওয়ার্ক। তো চলো শুরু করা যাক আজকের সমস্ত প্রবলেম। তো শুরু করার আগে একটাই কথা বলবো যে যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো, এবং তোমাদের যদি কোনো ডাউট থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে ভুলবে না। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো আমরা যে এই যে কোশ্চেন্সগুলো নিয়েছি, এই কোশ্চেন্সগুলো কোথা থেকে নিয়েছি না, কোশ্চেন্সগুলো কিন্তু নিয়েছি প্রিভিয়াস ইয়ার্স থেকে। তো কোশ্চেন্সগুলো প্রিভিয়াস ইয়ার্স থেকে নেওয়া হয়েছে এবং ফার্স্ট কোশ্চেনে চলে যাচ্ছি। ফার্স্ট কোশ্চেন তোমরা দেখতেই পাচ্ছ যে ফার্স্ট কোশ্চেন প্রিভিয়াস ইয়ার্সে কোন কোন এক্সাম থেকে আমরা নিয়েছি না, আমরা নিয়েছি এএলপি থেকে, আমরা নিয়েছি এনটিপিসি থেকে, আরআরসি গ্রুপ ডি থেকে, জেই থেকে, জুনিয়র টেকনিশিয়ান এবং প্যারামেডিক্যাল টেকনিশিয়ান থেকেও কিছু কিছু কোশ্চেন যেগুলো জেনারেল স্ট্রিমে কিন্তু আসতে পারে সেই সমস্ত কোশ্চেনগুলো নিয়েছি। তো ফার্স্ট কোশ্চেন বলেছে প্রথমে যে এই যে আমরা সিটটা আলোচনা করব আজকের যে সিটটা, সেই সিটে কিন্তু কোশ্চেনগুলো তোমাদের অনেকের সহজ মনে হবে কিন্তু অনেকের কাছে কঠিন আছে। তাই আমি এটা একদম জিরো থেকে একদম ইনফাইনাইট লেভেল পর্যন্ত আমাদের নলেজটা নিয়ে যেতে চাইছি। তাই আমি আজকে কিন্তু একদম ইজি কোশ্চেনগুলো কিন্তু আমার সেটে রেখেছি, যেটা কিন্তু প্রিভিয়াস ইয়ার্স থেকে। ঠিক আছে, তো প্রথম যে কোশ্চেনটা, সেই প্রথম কোশ্চেনটা কী আছে না, প্রথম কোশ্চেনটা রয়েছে যে 50 কিলোগ্রাম ভরের একটি বস্তু 6 মিটার পার সেকেন্ড সমবেগ নিয়ে চললে বস্তুটির ভরবেগ কত হবে। তো অঙ্ক করার ক্ষেত্রে ফিজিক্সের আমার মনে রাখবো যে প্রত্যেকটা ইউনিট এসআই অথবা প্রত্যেকটা ইউনিট সিজিএস অথবা অপশানগুলো এসআইতে না সিজিএসে আছে, সেগুলো কিন্তু আমাদের ভালোভাবে দেখে নিতে হবে। আমরা দেখে নেব যেখানে ভর, এখানে ভরটা কিন্তু 50 কিলোগ্রাম এবং বস্তুর বেগটা কিন্তু হচ্ছে মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তার মানে দুটোই কিন্তু এসআই ইউনিটে আছে। তাহলে ভরবেগটা যদি অপশন থাকে এসআই ইউনিটে, অবশ্যই ভরবেগটা আমাকে এসআই ইউনিটেই বের করতে হবে। অবশ্যই রেলে কিন্তু এত কাঠিন্য থাকে না, তাই আমাদের একটু নজর রাখলেই হবে। তো ভরবেগ কত হবে, এটা অবশ্যই অপশানটা এসআই ইউনিটে ছিল। তো ভরবেগের এবার আমাদের মাথায় আসবে কি না, ভরবেগের ফর্মুলাটা কি না, ভরবেগের ফর্মুলাটা হচ্ছে ভরবেগ, দেখো সাইডে ডান সাইডে লেখা আছে, পিডিএফটা তোমরা গ্রুপ ডেসক্রিপশানের লিঙ্ক থেকে কিন্তু পেয়ে যাবে, ভিডিও ডেসক্রিপশানের লিঙ্ক থেকে কিন্তু পেয়ে যাবে। তো দেখো ভরবেগ সমান এখানে কি বলেছে না, ভর ইন্টু বেগ, অর্থাৎ না ভর যদি এখানে এম হয় আর বেগ যদি এখানে ভি হয় তাহলে এম ইন্টু ভি হয়ে যাবে কিন্তু ভরবেগ। সেরকমই এখানে কি দিয়েছে না, এখানে দিয়েছে 50 কিলোগ্রাম ভর, তাহলে এখানে ভর হয়ে যাচ্ছে 50 কিলোগ্রাম এবং বেগ কত হচ্ছে না 6 মিটার পার সেকেন্ড, তাহলে বেগ হয়ে যাচ্ছে কিন্তু 6 মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগ কত হচ্ছে না 50 ইন্টু সিক্স অর্থাৎ 300 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। অর্থাৎ কখনো যদি কোশ্চেন জিজ্ঞাসা করে যে ভরবেগের ইউনিট কি, তাহলে তোমরা কি বলবে, কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? এই পর্যন্ত প্রত্যেকের ক্লিয়ার হলো? নেক্সট কোশ্চেনে চলে যাব, 2 নম্বর কোশ্চেন। প্রত্যেকের ফর্মুলাগুলো কিন্তু ভালোভাবে রিভাইজ করবে। দেখো 1 কিলোওয়াট ঘন্টা ইকুয়াল টু কত জুল, 1 কিলোওয়াট ঘন্টা কত জুল না। আচ্ছা, সাইডে একটা কথা লিখে রেখেছি যে ওয়াট ইকুয়াল টু কি জুল ডিভাইডেড বাই সেকেন্ড, অর্থাৎ জুল পার সেকেন্ড, যেটা কার ইউনিট, যেটা হচ্ছে পাওয়ারের ইউনিট। সেই যে পাওয়ারের ইউনিট যেটা হচ্ছে জুল পার সেকেন্ড ইউনিটে আমি লিখছি, সেটাকে আরেকটাভাবে লিখতে পারি কি ওয়াটে। এবার 1 কিলোওয়াট আওয়ার সমান কত জুল, এটা তোমরা অনেকেই হয়তো মুখস্থ করে নিয়েছো যে 3.6 × 10⁶ জুল। বাট রেলওয়েতে কিন্তু আমি বারবার বলেছি যে সায়েন্সের কোশ্চেনগুলো কিন্তু রেলওয়ের ক্ষেত্রে কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন আসে। রেলওয়ের প্রিভিয়াস ইয়ার সেটে এরকমও কোশ্চেন্স আছে যে 5 কিলোওয়াট আওয়ার ইকুয়াল টু কত জুল, 6 কিলোওয়াট আওয়ার ইকুয়াল টু কত জুল, বা 10 কিলোওয়াট আওয়ার ইকুয়াল টু কত জুল। তো এই কোশ্চেনগুলো কি তোমরা করতে পারবে? নিশ্চয়ই করতে পারবে না। তাই জেনে নাও যে কী করে 1 কিলোওয়াট
আওয়ার সমান 3.6 ইন্টু 10⁶ জুল হচ্ছে। দেখো 1 কিলোওয়াট, কিলোওয়াট মানে কত হচ্ছে 1000 ওয়াট, তাহলে এখানে আমি লিখেছি যে 1000 ওয়াট ইন্টু 1 আওয়ার। আমরা জানি টাইমের একক, আমি তোমাদের বলেছিলাম যে এককটা সবসময় দেখে নিতে, ইউনিটটা সবসময় দেখে নিতে। টাইমের ইউনিট অলওয়েজ কিসে হয়? টাইমের ইউনিট কিন্তু অলওয়েজ সেকেন্ডে হয়। ক্লিয়ার? টাইমের ইউনিট কিন্তু অলওয়েজ সেকেন্ডে হয়। তাই এখানে আমরা কি করেছি না 1000 ওয়াটের সঙ্গে 1 আওয়ারটা কি করেছি সেকেন্ডে করে নিয়েছি। এবার সেকেন্ডে করে নেওয়ার সঙ্গে সঙ্গে কী হয়েছে 1000 ওয়াট ইন্টু 3600 কিন্তু সেকেন্ড, তাহলে কত হচ্ছে না 36 ইন্টু 10⁵ ওয়াট সেকেন্ড। 36 ইন্টু 10⁵ ওয়াট সেকেন্ড কথাটার অর্থ হচ্ছে কিন্তু জুল। ওয়াট সেকেন্ড কথাটার অর্থ হচ্ছে কিন্তু জুল। তার মানে 36 ইন্টু 10⁵ এটাকে যদি আমি একটা দশমিক বিন্দু এদিকে নিয়ে আসি তাহলে কী হয়ে যাবে 3.6 ইন্টু 10⁶, অর্থাৎ এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। সঠিক উত্তর কী হয়ে যাবে না সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 3.6 ইন্টু 10⁶ হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? যদি কারো কোনো কোশ্চেন বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কিন্তু এই ভিডিওটার নিচে কমেন্ট করবে অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করবে। তোমাদের কিন্তু প্রত্যেকটা কনফিউশন আমি ক্লিয়ার করব। এবং যারা আমাকে হোয়াটসঅ্যাপে কোনো প্রবলেম জিজ্ঞাসা কি এবার বলেছে 3টি রোধক 5 ওহম, 6 ওহম, 4 ওহম শ্রেণী সমবায় যুক্ত, তাহলে মোট রোধ কত? তাহলে আমরা এখান থেকে কী পাবো না মোট রোধ কত। এইখানে আমরা এইরকম যদি কোশ্চেন পরবর্তীকালে আসে তাহলে আমরা কি দেখব না এই সমস্ত কোশ্চেনের ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে রোধকটা কোন সমবায়ে যুক্ত। ঠিক আছে, রোধকটা কোন সমবায়ে যুক্ত সেটা আমাকে দেখতে হবে। এখানে শ্রেণী সমবায় বলেছে তার জন্য এই ফর্মুলা। যদি সমান্তরাল সমবায় বলতো তাহলে কী হতো না 1/r ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2 প্লাস এরকম চলতে থাকবে। ঠিক আছে, এই ফর্মুলাটা তোমরা কিন্তু খাতায় লিখে নাও, কপিতে তোমাদের লিখে নাও। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কী হচ্ছে না r1 প্লাস r2 প্লাস r3, তার মানে হচ্ছে কি না এখানে আছে 5 ওহম, 6 ওহম, 4 ওহম, তার মানে 6 4 10 5 15 অর্থাৎ 15 ওহম হচ্ছে কিন্তু এটা তুল্য রোধ বা রেজাল্টেন্ট রেজিস্ট্যান্স। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেনটা বলছে যে রাম একটি 75 মিটার লম্বা পুলে সাঁতার কাটছে। সে একদিক থেকে শুরু করে অন্য দিকে যায়, আবার একই রাস্তায় ফিরে আসে 1 মিনিটে 150 মিটার সম্পূর্ণ করে, গড় দ্রুতি কত? এখানে কোন কোন টার্মগুলো ইম্পর্টেন্ট বা এই রকম কোশ্চেনের ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো তোমাদের লক্ষ্য পড়বে? দেখো 1 মিনিটে 150 মিটার সম্পূর্ণ করতে গড় দ্রুতি কত? তাহলে দ্রুতিটা কি না দ্রুতিটা হচ্ছে যে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে সে কত দূরত্ব অতিক্রম করেছে? সে দূরত্ব অতিক্রম করেছে কিন্তু 150 মিটার। 150 মিটার সে দূরত্ব অতিক্রম করেছে। কত সময়ের মধ্যে সে দূরত্ব অতিক্রম করেছে? 1 মিনিটের মধ্যে। এই দুটো টার্ম এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে এখানে আমরা দেখে নেব যে দ্রুতি সমান কি অতিক্রান্ত দূরত্ব বাই সময়। অতিক্রান্ত দূরত্ব কত? 150 মিটার বাই মিনিট। এবার মিনিটটাকে আমি বলেছি অলওয়েজ সেকেন্ডে নিতে, তাহলে 150 ডিভাইড বাই 60 সেকেন্ড সমান হয়ে যাচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড। কারণ এটা মিটার এটা সেকেন্ড, তাহলে হচ্ছে মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? একটা মিটার একটা সেকেন্ড, তার মানে হয়ে যাচ্ছে কত না মিটার সেকেন্ড পার সেকেন্ড, অর্থাৎ মিটার পার সেকেন্ড। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। এখানে একটা 1 লাইনের কোশ্চেন আমি দিয়ে দিয়েছি, কারণ কি এখানে একটা কোশ্চেন এসেছিলো যে এম ভরের একটি বস্তু ভি বেগে গতি করলে বা ভি বেগ লাভ করলে তাহলে তার ভরবেগ কত হবে না তার ভরবেগ কিন্তু হয়ে যাবে এম ইন্টু ভি হয়ে যাবে তার ভরবেগ। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। 7 নম্বর কোশ্চেন বলছে একটি বাল্ব কার্যক্ষমতা শক্তি থেকে কোশ্চেনটা এসছে। বলছে একটি বাল্ব 100 জুল শক্তি ব্যবহার করে 20 সেকেন্ডে জ্বলে, তাহলে বাল্ব দ্বারা ব্যবহৃত ক্ষমতা কত? ক্ষমতা সমান কি? ক্ষমতা সমান হচ্ছে আমরা জানি কার্য বাই সময়। ক্ষমতা সমান কি আমরা জানি যে কার্য বাই সময়, অর্থাৎ কার্যের ইউনিট জুল এবং সময়ের ইউনিট অলওয়েজ সেকেন্ড, তাহলে জুল বাই সেকেন্ড, অর্থাৎ যাকে আমরা ওয়াট বলতে পারি। তাহলে ক্ষমতা যেহেতু আমরা কার্য বাই সেকেন্ড দেখে নিলাম, তাহলে এখানে কি বলতে পারি না এখানে দিয়েছি 100 জুল শক্তি ব্যবহার করে, মানে 100 জুল শক্তি বা এনার্জি ব্যবহার করছে এবং 20 সেকেন্ডে চলে, তার মানে কত হচ্ছে 100/20, তার মানে বাল্বটির যে ক্ষমতা বা পাওয়ার সেটা হচ্ছে কিন্তু 5 ওয়াট। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন বলেছে, আচ্ছা 8 নম্বর কোশ্চেনটা কম্পাঙ্ক দিয়ে আছে, এই কোশ্চেনটা আমি একটু অমিট করছি, আমি পরবর্তী কোশ্চেনটাতে যাচ্ছি। 9 নম্বর কোশ্চেনটা মিসিং আছে। আচ্ছা এখানে একটা কোশ্চেন বলেছে যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সমান হলো
কত কেলভিন, তাহলে কত কেলভিন না 100 প্লাস 373, 100 প্লাস 273 সমান 373 কেলভিন। তোমরা জানো যে সেন্টিগ্রেড থেকে যখন কেলভিনে যাব আমি কিন্তু সেন্টিগ্রেডের যে তাপমাত্রাটা দেওয়া আছে তার সঙ্গে 273 কিন্তু যোগ করব, সেখান থেকে যোগ করে আমি পেলাম 373 কেলভিন তাপমাত্রা। পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেনটা দেখো ভালো করে, বলছে যে 7 কিলোগ্রাম ভর বিশিষ্ট একটি বস্তুর ওপর যখন একটি ধ্রুবক বল 3 সেকেন্ডের জন্য ক্রিয়া করে তখন বস্তুটির বেগ হয় 3 মিটার পার সেকেন্ড থেকে 8 মিটার পার সেকেন্ড, বস্তুটির প্রযুক্ত বলের মান কত হবে? অঙ্কটা একটু টাফ, আমার সিটে যে অঙ্কগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে টাফেস্ট অঙ্ক এটা, কিন্তু খুব সহজ। সেটা হচ্ছে আমাকে কি বের করতে বলেছে? আমাকে বলেছে প্রযুক্ত বলের মান বের করতে। আমাকে দিয়েছে কি? আমাকে অন্তিম প্রাথমিক বেগ দিয়েছে, অন্তিম বেগ দিয়েছে, সময় দিয়েছে আর ভর দিয়েছে। এইবার মাথায় আসবে কি? আমাদের মাথায় আসবে ফর্মুলার কথা, যে আমাদের ফর্মুলাটা কি। অঙ্কটার ক্ষেত্রে দেখো যে ফর্মুলা আমাদের কিন্তু পি ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ, অর্থাৎ পি ইকুয়াল টু কী হয় না, পি ইকুয়াল টু হয় এম ইন্টু এফ, মাস ইন্টু ফোর্স। তার মানে পি ইকুয়াল টু ত্বরণ সমান কি? বেগ পরিবর্তন বাই সময়। বেগ পরিবর্তন মানে কি? অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়। তাহলে অন্তিম বেগও দেওয়া আছে 8 মিটার পার সেকেন্ড, প্রাথমিক বেগ দেওয়া আছে 3 মিটার পার সেকেন্ড, সময় দেওয়া আছে 3 আর ভর দেওয়া আছে 7। তার মানে এখান থেকে আমি পেয়ে গেলাম যে 8 মাইনাস 3 ডিভাইডেড বাই 3 ইন্টু 7। তার মানে এখানটা অ্যান্সার কত এলো আমার? 7 ইন্টু 5 ডিভাইডেড বাই 3 অর্থাৎ 35 ডিভাইডেড বাই 3 অর্থাৎ 11.66 হয়ে যাবে তোমার কিন্তু অ্যান্সার। অর্থাৎ 11.66 কী হবে না, এটা দিয়েছে অনেক সময় পাওয়ার, তার মানে এটা হয়ে যাবে নিউটন। তোমরা অনেক ক্ষেত্রে কিন্তু না করেই উত্তর দিতে পারো। আমি রেলের প্রিভিয়াস ইয়ার্স দেখেছি কী করে না করে উত্তর দিতে পারো জানো তো। রেলের অনেক অপশানে আছে পাওয়ার বের করতে দিয়েছে, কিন্তু ইউনিট কিন্তু একটাও অঙ্কের শেষে ইউনিট নিউটন নেই, একটাই অপশানের শেষে নিউটন দেওয়া হচ্ছে। তার মানে যেহেতু পাওয়ারের ইউনিট নিউটন, তাহলে আমরা অঙ্ক না করেই আমরা বলে দিতে পারি যে ওই অপশানটাই ঠিক। এরকমও কিছু কিছু অঙ্ক আসে যেখানে দেওয়া আছে, ধরো এই অঙ্কটার ক্ষেত্রেই দেওয়া আছে, ধরো 11.66 নিউটন, 11.66 জুল, 40 কিলোগ্রাম, 20 গ্রাম। তাহলে তুমি কোন অপশানটাকে টিক করবে? অঙ্ক করার দরকার নেই, তুমি কিন্তু 11.66 নিউটনকেই টিক করবে, কারণ ওখানে কিন্তু অন্য কোনো অপশানে কিন্তু ইউনিটগুলো পাওয়ারের ইউনিট দেওয়া নেই, সরি ফোর্সের ইউনিট কিন্তু দেওয়া নেই, তো এই জন্যই আর কি হয়ে যাবে। ঠিক আছে, এখানে পি ফর কিন্তু বল, পি ফর বল, আমি এখানে ত্বরণ পি ইকুয়াল টু এম এফ মানে মাস ইন্টু ত্বরণ, বা এম এ বলে মাস ইন্টু অ্যাক্সেলারেশন। 20 কিলোগ্রাম, নেক্সট অঙ্কটা দেখো যে 20 কিলোগ্রাম ভর বিশিষ্ট একটি বস্তু 8 মিটার পার সেকেন্ড বেগ গতি করে বস্তুর নিহিত গতিশক্তি। গতিশক্তির ফর্মুলাটা আমাকে প্রথমে দেখে নিতে হবে। গতিশক্তি ইকুয়াল টু কি? হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ এম যদি ভি স্কোয়ার হয়, এখানে এম কত? 20 কিলোগ্রাম, এম হচ্ছে 20 কিলোগ্রাম, এখানটা এম হচ্ছে কত? এম হচ্ছে কিন্তু 20 কিলোগ্রাম, আর 8 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। তাহলে ফর্মুলা অনুযায়ী হাফ এম ভি স্কোয়ারে আমি কত না বসিয়ে দেবো, এখানটা হাফ 20 ইন্টু 64, ভি স্কোয়ার মানে ভি মানে 8, তো 64, এবার এখানটা হয়ে যাবে 640 জুল, কারণ এনার্জি ইউনিট আর কার্যের ইউনিট কিন্তু একই। এরপরের অঙ্কটা তোমরা একটু বাড়িতে চেষ্টা করবে, কারণ একদম সেম অঙ্ক, যে অঙ্কটা আমি একটু করালাম, যে রাম একটি 68 মিটার লম্বা পুলে সাঁতার কাটছে। সে একদিক থেকে শুরু করে অন্যদিকে যায়, একদিক থেকে শুরু করে অন্যদিকে যায় এবং আবার একই পথে 1 মিনিটে 176 মিটার সম্পূর্ণ করে গড় গতিবেগ নির্ণয় করো। তাহলে গড় গতিবেগ মানে কি? দ্রুতির মতো নির্ণয় করতে হবে। গড় গতিবেগ মানে কি? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তো টোটাল ডিস্টেন্স কত? 176 মিটার। টোটাল ডিস্টেন্স কত? 176 মিটার। টোটাল টাইম কত? 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে এখান থেকে আমি এটাই অ্যান্সার পেয়ে যাব। ক্লিয়ার? 14 নম্বর কোশ্চেনটাতে কি বলছে দেখো, এটা কেমিস্ট্রি থেকে নিয়েছি এই কোশ্চেনটা, এই একটাই কোশ্চেন যেটা কিন্তু আমি কেমিস্ট্রি থেকে কিন্তু নিয়েছি, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, তাই কেমিস্ট্রি থেকে নিয়ে নিলাম। এরকম কেমিস্ট্রি কোশ্চেন নিয়ে যাবো, শুধু যে ফিজিক্সের কোশ্চেন থাকবে না, কেমিস্ট্রির কোশ্চেনও থাকবে। নাইট্রোজেনের পারমাণবিক ভর দিয়েছে 14, হাইড্রোজেনের 1, অক্সিজেনের 16, এটা কিন্তু নাও দেওয়া থাকতে পারে। তাই এই রকম পারমাণবিক ভরগুলো তোমরা পর্যায় সারণী থেকে মুখস্থ করে নেবে। এবার দিচ্ছে নাইট্রিক অ্যাসিড। তো এইরকম অঙ্ক করার ক্ষেত্রে আমাদের কিন্তু সংকেত জানা কিন্তু প্রয়োজন। তো সংকেতটা কি নাইট্রিক অ্যাসিডের? সেটা হচ্ছে HNO3। তারপর কি করব? পারমাণবিক ভরগুলো কিন্তু পরপর বসিয়ে যোগ করে দেবো, অর্থাৎ কি না, নাইট্রোজেনের পারমাণবিক ভর 1, হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, হ্যাঁ, তারপরে দিয়েছি নাইট্রোজেন আছে, N আছে, N মানে নাইট্রোজেনের পারমাণবিক ভর 14 আছে। তোমাদের যদি বলি যে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত, তোমরা বলবে 7। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত, তোমরা বলবে 8, তাই তো?
তো এটা তোমরা দেখতে পাচ্ছ যে পারমাণবিক ভরটা কিন্তু পারমাণবিক সংখ্যার দ্বিগুণ। এটা মনে রাখার একটা ট্রিক বললাম, অনেকে পারমাণবিক সংখ্যা মনে রেখেছো তাই এটা বললাম, ঠিক আছে। তো তারপর দেখো, তারপর এখানে রয়েছে 1 + 14 + 16 × 3। কেন 3 না, যেহেতু HNO3 O3 লেগে আছে তাই এখানে কিন্তু 16 × 3। এবার হলো কি না 1 + 14 + 48, তো সেখান থেকে অ্যান্সার চলে এলো কিন্তু 63। ক্লিয়ার। নেক্সট অঙ্কটার ক্ষেত্রে চলে আসছি, বলেছি কি 500 সেকেন্ডে একটি মেশিন 2200 জুল কার্য করে, তাহলে মেশিনের ক্ষমতা কত। এখানে কিন্তু এই যে কাটাকাটিটা দেখছো না, এখানে কিন্তু শক্তি দেওয়া ছিল, যদি শক্তি হতো তাহলে কি হতো 2200 জুলই হতো ওর শক্তি। যদি শক্তি হতো তাহলে কিন্তু 2200 জুলই ওর শক্তি হতো, কারণ কার্যটাই শক্তিতে রূপান্তরিত হয়। কিন্তু এখানে ক্ষমতা হবে, এটা রেলে ভুল দিয়েছিল কোশ্চেনটা, আমি ঠিক করে দিয়েছি। কারণ কি এরকম কোশ্চেন আসতে পারে এবং এরকম ভুলগুলো তো রেলওয়ে প্রচুর করে, তাই ভুলগুলো দেখে রাখা ভালো। এমনকি অ্যান্সারটাও বাতিল করে না, দিয়ে দেয়। তো তোমাদের সেখানে নিজেদেরকে অ্যান্সার কি বেরোনোর পর তোমাদের সেখানে যা কিছু করার করতে হয়। যাই হোক, তো ক্ষমতা সমান কি হচ্ছে না 2200 ডিভাইডেড বাই 2200 ডিভাইডেড বাই টাইমটা যদি দিয়েছে 500 সেকেন্ড, তাহলে 2200 ডিভাইডেড বাই 500 সেকেন্ড, তার মানে অ্যান্সার কত বেরিয়ে গেল 4.4 ওয়াট। একই টাইপের অঙ্ক, ঠিক আছে। পরবর্তী অঙ্ক বলছে কৃতকার্যের পরিমাণ নির্ণয় করো যখন একটি 2 কুলম্ব তড়িৎ আধানকে 12 ভোল্ট বিভব পার্থক্য দুটি বিন্দুর মধ্যে স্থানান্তরিত করা হবে। খুব ইজি অঙ্ক। প্রথমে জেনে নেব যে বিভব পার্থক্য কাকে বলে। বিভব পার্থক্য তাকেই বলে যখন 1 কুলম্ব বা 1 ইউনিট একটা তড়িৎ আধানকে অসীম ক্ষেত্র থেকে বা অসীম বিন্দু থেকে তড়িৎ ক্ষেত্রে যে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করা হয় তাকে বলা হয় কিন্তু বিভব। অর্থাৎ না বিভব ইকুয়াল টু আমরা বলতে পারি বা ভোল্ট ইকুয়াল টু W ডিভাইডেড বাই কিউ, অর্থাৎ W ইকুয়াল টু V × Q। এই ফর্মুলাটাই কাজে লাগবে, ফর্মুলাটা খাতায় লিখে রাখো তোমরা। কার্য সমান তাহলে কী হয়ে যাচ্ছে না 12 ভোল্ট × 2 কুলম্ব, অর্থাৎ 24 জুল। কেন 24 জুল? কারণ কার্যের একক জুল, তাই 24 জুল। তাহলে ভোল্ট ইন্টু কুলম্ব সমান জুল। অনেক সময় ইউনিট ট্রান্সফরমেশন করেও দেওয়া হচ্ছে, তাই ইউনিট ট্রান্সফরমেশনগুলোও কিন্তু ভালো করে খেয়াল রাখবে। দেখো এখানে সাইডে লেখা আছে একটা কথা, থিওরি নিউমেরাল প্র্যাকটিস না করলে শুধুমাত্র ভিডিও দেখে লাভ নেই, তাই তোমাদের প্র্যাকটিস করাটাও অত্যন্ত জরুরি। এবার হোমওয়ার্ক কিছু দেওয়া আছে, তোমরা হোমওয়ার্কগুলো দেখে নাও। আর লাস্টে আমি এটা দিয়েছি 5 কিলোওয়াট সমান কত ওয়াট। হোমওয়ার্কগুলো তোমরা করে রেখো, এর পরের দিন আমি আলোচনা করব, নেক্সট যে 2টা আসবে। কিন্তু এই 5 কিলোওয়াট সমান 5 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল। অপশান দিচ্ছি না আমি, কারণ অপশান ছাড়াই প্র্যাকটিস করতে শেখো। আর অপশান দিয়ে যখন অপশান বেসডগুলো প্র্যাকটিস করাবো তখন আবার অপশান দেবো। অপশান বেস প্র্যাকটিসও করাবো, থিওরি বেস প্র্যাকটিস করাবো। এটা থিওরি বেস প্র্যাকটিস, তাই অপশান নেই। আবার যখন অপশান বেস প্র্যাকটিস করাবো তখন আমি অপশান দিয়ে দেবো, ঠিক আছে। আবার বাইলিঙ্গুয়াল প্র্যাকটিস করলে সেখানে ইংলিশগুলো ঢোকাবো। তো রেলের এক্সাম যেহেতু বাংলাতে হয় তাই বাংলাতে রেখেছি, ঠিক আছে। তো এই পর্যন্তই আজকের ভিডিও। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই বলার দরকার নেই, অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো। আর আজকের ক্লাসটা এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো, বাড়িতে পড়াশোনা করতে থাকো, ঠিক আছে।